কোন্নগরে নৃশংসভাবে শিশু খুনের ঘটনা, নজর রাখবো সেদিকে। ইট দিয়ে গণেশের মূর্তি দিয়ে মাথায় আঘাত, ফল কাটার ছুরি দিয়ে কোপ, আর এরপর টেবিলে মাথা থেতলে হত্যার অভিযোগ। কোন্নগরের এই শিশু খুনের কারণ ঠিক কি, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে পুলিশ। কি কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো বুঝে উঠতে পারছে না পরিবারও। 8 বছরের শ্রেয়াংশ শর্মার রক্তাক্ত দেহ উদ্ধার হয় গতকাল। এই মুহূর্তে তদন্তে কি জানাচ্ছে পুলিশ? বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিধান, কি কারণে খুন, কেন এরকম নৃশংসভাবে খুন করা হলো মাত্র 8 বছরের এই শ্রেয়াংশকে? এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? আগে এসেছিলেন এবং চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি একটু আগে এসেছিলেন এবং চন্দননগরের পুলিশ কমিশনারেটের অন্যান্য যারা কর্তা তারাও কিন্তু এই ঘটনা তদন্তে রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে ফরেনসিক তদন্ত হবে এই ঘটনার। এবং আমি যেখানে রয়েছি এটা হচ্ছে সেই শিশুর বাড়ি এবং সরাসরি শিশুর বাবা রয়েছে আমার সঙ্গে, পঙ্কজ শর্মা, ওনার সঙ্গে কথা বলবো। ঠিক কি হয়েছিল ঘটনা আপনার ছেলের সঙ্গে? আমার ছেলের ব্রুটালি ভাবে মার্ডার করা হয়েছে। যেভাবে ওর চোটগুলো দেখে মনে হচ্ছে ওকে মানে কোই সাইকো কিলার টাইপের কোনো লোক ওকে মেরেছে। কেন মেরেছে সেটা আমি ঠিক বলতে পারি না, কেন কি আমার সঙ্গে কারো রিলেশনটা খারাপ নেই, না আমার ফ্যামিলির সঙ্গে কারো রিলেশনটা খারাপ। ছেলেটা 10 বছর বয়স, ওর রিলেশন খারাপ হওয়ার কথাই নেই। কাউকে কি সন্দেহ হচ্ছে? আমার কারোর উপর সন্দেহ নেই স্যার, এটা আমি পুরো ব্ল্যাক আউট আছি এখন। ঘরে কি একাই ছিল তখন? মেন টাইম ও একা ছিল স্যার, যে সময় ঘটনা হয়েছিল ওই 40 মিনিটের জন্য ও একা ছিল। অবস্থা পাওয়া গেছিল? ও আমার ভাইজি দেখেছিল সব থেকে আগে। ও দরজা খুললো, পুরো ব্লাডিং হচ্ছিল, পুরো ফ্লোরে ব্লাডিং হচ্ছিল। কি দিয়ে মারা হয়েছে ওকে? ইট, গোটা ইট, ছোট নাইফ, খাওয়ার একটা টেবিল থাকে ওর থেকে, আর একটা গণেশ ঠাকুরের একটা বড় মূর্তি ছিল, ওইটা ভেঙে পুরো চারটে থেকে মারা হয়েছে। মাথায় মেরেছে? ব্রুটালি স্যার, মাথায় মেরেছে, চোখে মেরেছে স্যার, এখানে ছেদা করে দিয়ে। এখানে কি চাইছেন আপনি? ভালোভাবে যাচ, যে অপরাধী তাড়াতাড়ি জমা হোক। একদমই শুভদীপ, দেখো শিশুর বাবা বলছেন যে এটা ঠিকঠাক তদন্ত হোক, কারণ কে বা কারা ওই শিশুকে খুন করেছে এখনো পর্যন্ত স্পষ্ট না। তার পরিবার যেমন ধোঁয়াশায় রয়েছে, পুলিশও কিন্তু অনেকটা ধোঁয়াশায় রয়েছে, কারণ এই বাড়িতে, এই ঘরের ভেতরে শিশু একাই ছিল সেই সময়। সে টিভি দেখছিল এবং যখন ঘটনা ঘটে সেই সময় কেউ ছিলেন না, এমনটাই তার পরিবার দাবি করছে। এবং তার এক আত্মীয়, তার এক বোন, সে তখন ঘরে ঢোকে এবং শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সে দেখতে পায়, প্রতিবেশীদের ডাকে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারণে এই শিশুকে খুন হতে হলো এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। আমি তোমাকে দেখাতে চাইবো ওই ঘর, যে ঘরে এখন পুলিশ পোস্টিং করা হয়েছে। এইখানে পুলিশ বসে আছে। এই যে ঘর, এই ঘরেই কিন্তু ঘরটি সিল করে দেওয়া হয়েছে। ঘরের ভেতরে শিশু তখন ছিল, এই যে ঘরটি সিল করে দেওয়া হয়েছে। ফরেনসিক তদন্ত হবে, এই ঘরের নমুনা সংগ্রহ করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের কোনো শত্রুতা নেই কারোর সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে কারো কোনো অশান্তি ছিল না, অথচ এই শিশুকে কিন্তু খুন করা হয়েছে। এবং একটা জনবহুল এলাকা, এই যে বাড়ি, সমাদের বাড়ি, এই বাড়ির আশেপাশে অনেক বাড়ি রয়েছে, সেখানে কিন্তু প্রতিবেশীরা থাকেন এবং এই বাড়িতে একটি পোষ্য রয়েছে, সে সেই সময় চিৎকার করছিল। 8 বছরের শ্রেয়াংশ শর্মা, 8 বছরের একরত্তি শিশুকে, তার উপর কার এত রাগ থাকতে পারে? কি কারণে এই নৃশংসভাবে খুন, সেটাই খোঁজার চেষ্টা করছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত জাভালগি কি বলছেন শোনাবো। ছোট বাচ্চা 8 বছরের উপরে একটা হামলা হয়েছে, যেরকম আক্রমণ হয়েছে এটা সাধারণত এখানে দেখা যায় না। এগুলো আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, আমরা বাড়িটা সিল করে দিয়েছি যেখানে ঘটনাটা ঘটেছে। ফরেন্সিক টিমকে বলা হয়েছে, ওরা এখানে এসে সেই এভিডেন্সগুলো উনি কালেক্ট করবেন। কিছু মোটিভ কি আছে এটা সব নিয়ে আমরা আলোচনা করছি, যারা এর সঙ্গে, সে পরিবারের সঙ্গে যুক্ত আছেন, পরিবার কারা বাড়িতে ছিল বা বাইরে কারা আছে, কার লাভ হবে, এটা নিয়ে সব কিছু তদন্ত করছে। আশা করি তাড়াতাড়ি এটা খুঁজে আমরা পাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।